অরবিট Y20 আশা করি অনেকে জানেন অরবিট সিরিজের প্রথম মডেল ছিল অরবিট Y50 এবং তারপরে লঞ্চ হলো অরবিট Y20। কিন্তু এই ফোনটি যখন লঞ্চ হয়েছিল তখন খুব একটা হাইপ তৈরি করতে পারেনি এবং এর কারণ ছিল ফোনটির প্রাইস আর ভালো মতো প্রমোশন করে নেই কোম্পানি। যাই হোক, অবশেষে অনেক জল্পনা কল্পনার কাটিয়ে ফোনটির প্রাইস কমেছে এবং মার্কেটেও অ্যাভেলেবেল হয়েছে। তাই আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব অরবিট Y20-র স্পেসিফিকেশনে কী রয়েছে এবং স্পেসিফিকেশন অনুযায়ী ৭,৯৯০ টাকায় ফোনটি কেনা উচিত হবে নাকি হবে না এসব কিছু নিয়ে। তো চলুন তাহলে মূল ভিডিও আনবক্সিং করা দিয়ে শুরু করা যাক। সো এতক্ষণ পর্যন্ত বক্সটি তো দেখে নিলেন। সো বক্সটির কালার হচ্ছে ইয়েলো কালার এবং এই বক্সের আগে পিছনে সব জায়গায় মোটামুটি অরবিট Y20 লিখে দেওয়া হয়েছে এবং বক্সের পিছনে ফোনটিতে থাকা স্পেসিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। সো আমরা স্পেসিফিকেশন নিয়ে পরে আলোচনা করছি, আগে বক্সের ভিতরে কী রয়েছে সেসব কিছু নিয়ে আমরা আলোচনা করব। কভারটি তুলে নিলে আমরা এখানে একটি পেয়ে যাব ইনভেলপ। সো এটিতে কী রয়েছে সেগুলো যদি দেখি, এখানে আমরা পেয়ে যাব একটি স্ক্রিন প্রোটেক্টর। সো এছাড়া আরও দেখতে পাবো আমরা এখানে একটা ওয়াইফার, সো এটা গ্লাস লাগানোর জন্য, এবং দেখতে পাবো ওয়ারেন্টি কার্ড, যেহেতু ফোনটিতে 1 বছর ওয়ারেন্টি রয়েছে, এবং এটি হচ্ছে সিম ইজেক্টর। এছাড়া দেখতে পাবো একটি ট্রান্সপারেন্টের ব্যাক কভার। সো ফোনটির ব্যাক কভারটা কেমন ঘোলা ঘোলা হয়ে গেল, যাই হোক। এবং কম্পার্টমেন্টটি উঠিয়ে নিলে এখানে দেখতে পাবো চার্জার অ্যাডাপ্টার এবং টাইপ সি ইউএসবি কেবল, এবং দেখতে পাবো হেডফোন। সো এরপরে পেয়ে যাব আমরা কাঙ্ক্ষিত অরবিট Y20 ফোনটি। সম্পূর্ণ ফোনটাই হচ্ছে প্লাস্টিক বিল্টের। ফোনটির ওয়েট হচ্ছে 212 গ্রাম উইথ ব্যাটারি, এবং এর যে থিকনেসটি রয়েছে সেই থিকনেসটি হচ্ছে 8.7 মিলিমিটার। হ্যান্ড ফিল সো গুড, কারণ 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হওয়ার সত্ত্বেও খুব একটা ওজনই মনে হচ্ছে না। আমি এক হাতে খুব সুন্দরভাবে ক্যারি করতে পেরেছি ফোনটি, এবং পকেটে রেখে খুব একটা বিরক্ত বোধ করিনি। তো হ্যান্ড ফিল এবং হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন গুড বলা যায়। এছাড়া আমরা ফোনটিতে থাকা রেগুলার পোর্শন বাটন যদি দেখি, এর একদম নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো এখানে টাইপ সি চার্জিং পোর্ট, হুইচ ইজ গুড, কারণ এই প্রাইস সেগমেন্টে টাইপ সি চার্জিং পোর্টটা খুবই রেয়ার। একদম এই প্রাইস সেগমেন্টে কিন্তু আপনি টাইপ সি চার্জিং পোর্ট কিন্তু পাবেন না কোনো ফোনে। এবং এখানে দেখতে পাবো আমরা বটম ফায়ার স্পিকার। সো স্পিকার সাউন্ড কোয়ালিটি কেমন, তো সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট বলা যায়, কারণ 10,000 টাকার আশেপাশে যতগুলি স্মার্টফোন থাকে এইসব স্মার্টফোনগুলোর মধ্যে এই ধরনের সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। তো এরপরে এখানে দেখতে পাবো মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, এবং লেফট সাইডে গেলে দেখতে পাবো এতে থাকা সিম ট্রে। এতে আপনি 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, এবং 2টি সিম কার্ড যদি ব্যবহার করেন তাহলে আপনাকে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, মানে আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ এটি হাইব্রিড সিম কার্ড স্লট। তো হাইব্রিড সিম কার্ড স্লট হওয়ার কারণে আসলে এদিকে আমাকে কিছুটা হতাশ করেছে। আদারওয়াইজ এ পর্যন্ত যতগুলো যা কিছু দেখলাম সব কিছুই ঠিকঠাকই আছে, শুধু হাইব্রিড সিম কার্ড স্লট থাকায় এখানে আমাকে কিছুটা হতাশ করেছে। কারণ এই প্রাইজে আমরা যতগুলো ফোন দেখেছি অরবিটের বা তাদের ওয়ালটনের যেহেতু ফোন, সবগুলো ফোনে হচ্ছে মোটামুটি ডেডিকেটেড সিম কার্ড ট্রে দেখেছি, আমি ডেডিকেটেড সিম কার্ড স্লট দেখেছি, বাট এতে হাইব্রিড সিম কার্ড স্লট ব্যবহার করা হয়েছে। এবং রাইট সাইডে গেলে দেখতে পাবো আপ এন্ড ডাউন ভলিউম রকার এবং পাওয়ার বাটন, আর একদম টপে কিছু নেই। এবং রেয়ারে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে সুন্দর করে অরবিট লিখে দেওয়া হয়েছে, এবং তার উপরে দেখতে পাবো আমরা এতে থাকা ট্রিপল ক্যামেরা সেট আপ। এর মেইন ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল, এবং সেকেন্ড যে ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে 2 মেগাপিক্সেল, এবং থার্ড যে ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে বিজি ক্যামেরা। তো থার্ড যে ক্যামেরাটি রয়েছে সেটি ইউজলেস বলা চলে, সো এই ক্যামেরার কোনো কাজ নেই। এবং ফ্রন্টে কিন্তু এতে কিন্তু 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, যেটির অ্যাপারচার 2.2। তো ক্যামেরার দিক থেকে বলবো এই প্রাইজে আসলে 13 মেগাপিক্সেল আশা করেছিলাম, বাট আসলে সব কিছু তো আর দেওয়া সম্ভব না, তো এদিকটা কনসিডার করাই যায়। এবং এরপরে যেটা দেখতে পাচ্ছি আমরা এতে ফিঙ্গারপ্রিন্ট। সো ফিঙ্গারপ্রিন্টের যে স্পিডটা রয়েছে, আনলকিং স্পিড নিয়ে যদি কথা বলি, সো আনলকিং স্পিড সো গুড, বাট মাঝে মধ্যে হচ্ছে কি এটা মিস করে। তো মাঝে মধ্যে বলতে আপনার যদি হাতে যদি ঘাম থাকে বা হাতে যদি ডাস্ট থাকে তখন এটা মিস করে, এবং যদি আপনি ঠিকঠাক পজিশনে যদি না বসান তাহলে মিস করবে, আদারওয়াইজ ঠিকঠাকই আছে। এবং এটা অ্যানিমেশনও খুব একটা ঢিলে দেখতেছি না, সো অ্যানিমেশনটাও ঠিক আছে, বাট যখনই আমি ফিঙ্গারটা এখানে টাচ করতেছি অ্যানিমেশন টুক করে একটা ভিটের মতন একটা ভাইব দিচ্ছে। তো এখন আমরা যদি ফোনটির ফ্রন্টে যদি যাই তাহলে আমরা ফ্রন্টে দেখতে পাবো এতে থাকা ডিসপ্লে ইঞ্চ হচ্ছে এতে 6.52 ইঞ্চ, যেটি
এইচডি প্লাস রেজলিউশনের, এবং এটি হচ্ছে বি নচ, এবং বি নচ আসলে প্রাইজে বি নচে থাকে, এবং এর রেজলিউশন হচ্ছে 1600 ইন্টু 720 পিক্সেল, এবং এই ডিসপ্লেটি কিন্তু 2.5D কার্ভ ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি কিন্তু আইপিএস। ডিসপ্লের যে ব্রাইটনেসটি রয়েছে এবং ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল এবং কালার অ্যাকুরেসি এগুলো নিয়ে যদি কথা বলি, কালারটি প্রাইস বিবেচনায় আমার কাছে ভালোই লেগেছে এবং ভিউ অ্যাঙ্গেলও ওকে আছে। তো আমি অনেকক্ষণ যাবত এই ফোনটিতে ভিডিও কন্টেন্ট ওয়াচিং দেখেছি আমি, তো আমার দেখার মধ্যে খুব একটা আমি বিরক্ত বোধ করিনি। প্রাইস বিবেচনায় ডিসপ্লের কালার এবং ভিউ অ্যাঙ্গেল এই সব কিছু ওকে আছে। সো আশা করি এই প্রাইজে আপনি এই ফোনটির যে ডিসপ্লেটি রয়েছে সেই ডিসপ্লেতে যদি কোনো ভিডিও কন্টেন্ট যদি ওয়াচিং করেন তো আশা করি আপনাকে হতাশ করবে না। সো ওকে আছে। এরপরে যদি আমরা দেখি ফোনটির র্যাম এবং রম, কারণ আমরা একটি ফোন পারচেস করার আগে যে ব্যাপারগুলো সবার আগে দেখি ফোনের র্যাম এবং রম, ব্যাটারি, এই জিনিসগুলো। তো এই ফোনটির র্যামে রয়েছে 2GB র্যাম এবং রম হচ্ছে 32GB, এবং ফোনটির সিপিইউতে কি প্রসেসর ব্যবহার করা হয়েছে এর কোনো সঠিক ইনফরমেশন আমি পাইনি, বাট অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, এটা ঠিক আছে। এবং জিপিইউতে ব্যবহার করা হয়েছে পাওয়ার বিআর রক GE8322। তো এই জিপিইউটা হচ্ছে মূলত আমরা হেলিও A22, হেলিও A20 এই প্রসেসর এই চিপসেটগুলোর মধ্যে দেখে থাকি। তো হয়তো এই ধরনের কোনো চিপসেট ব্যবহার করা হয়েছে ফোনটিতে। এবং ব্যাটারিতে যদি দেখি, ফোনটিতে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 4000 mAh ব্যাটারি, এবং এর যে ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, আমি টানা অনেকক্ষণ যাবৎ ভিডিও দেখেছি। সো আমার ভিডিও দেখার মধ্যে যে স্ক্রিন অন টাইম সেটা যদি শেয়ার করি, এর স্ক্রিন অন টাইম আমি এখনো পর্যন্ত 51% চার্জ আছে। সেই অবস্থাতে এই অবস্থা নিয়ে যদি বলি, এর স্ক্রিন অন টাইম পেয়েছি এ পর্যন্ত, মানে আমি 100% ফুল চার্জ করে স্ক্রিন অন টাইম পেয়েছি এ পর্যন্ত 2 ঘন্টা 36 মিনিট। তো 2 ঘন্টা 36 মিনিট যেহেতু আমি 51% চার্জে পেয়েছি, সো 51% যেহেতু চার্জ রয়েছে, তাহলে বলা যায় আরও 2 ঘন্টা 30 মিনিট এতে আপনি স্ক্রিন অন টাইম পাবেন। তো সব কিছু মিলে যদি দেখি তাহলে 5 ঘন্টা এতে স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। মানে আমি বেসিকলি ইউটিউবে ভিডিও দেখেছি এবং ফেসবুকে স্ক্রলিং করেছি এবং ফেসবুকেও ভিডিও দেখেছি। তো এসব কিছু করে স্ক্রিন অন টাইম পেয়েছি, মোটামুটি বলা যায় স্ক্রিন অন টাইম পাবেন এতে 5 ঘন্টা। তো এছাড়া যদি আমরা এতে চার্জ করতে কত ঘন্টা সময় লাগে সেটি নিয়ে যদি আলোচনা করি, ফুল চার্জ করতে অলমোস্ট 2.5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে ফোনটিতে ফুল চার্জ করতে। এরপরে যদি আমরা এর এয়ার স্পিকার নিয়ে যদি কথা বলি, এর এয়ার স্পিকারের সাউন্ডটাও কিন্তু আমার কাছে বেশ দারুণ লেগেছে। মানে আমি ফোনটাতে যেহেতু সিম কার্ড লাগিয়েছি, তো এই ফাঁকে আমি কথা বলে এটাও টেস্ট করেছি যে এয়ার স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন। তো এয়ার স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে স্ট্যান্ডার্ডে লেগেছে। সো দুইটি স্পিকারের কথা যদি বলি, অ্যাভারেজ, তো মোটামুটি নট ব্যাড। কল দেওয়ার সময় হ্যাঁ, এতে কিন্তু আপনি ডিরেক্ট কল রেকর্ড করার সিস্টেমটিও কিন্তু ফোনটিতে পেয়ে যাবেন। মানে আপনি যদি কাউকে কল দেন সেক্ষেত্রে কল রেকর্ডিংয়ের যে ফিচারটি রয়েছে সেই কল রেকর্ডিংয়ের ফিচারটি ডিরেক্ট আপনারা এর কল দেওয়ার ইন্টারফেসের মধ্যে পেয়ে যাবেন। এছাড়া আমরা ফোনটির এর যে টাচ লেটেন্সি আছে কিনা এবং এর অ্যাপ ওপেনিং টাইম বা টাচের রেসপন্স কেমন সেগুলো নিয়ে যদি কথা বলি, দেখুন আসলে এই প্রাইস সেগমেন্টে বেশি কিছু আসলে আশাও করা যায় না। সেসব কিছু যদি বিবেচনা করি তাহলে ঠিক আছে। এমনিতেই মনে হয় মাঝে মাঝে যে এতে যে UI ব্যবহার করা হয়েছে বা ইন্টারফেস যেটি রয়েছে এটি মনে হয় যে এটি লেগে একটা ভাব, বাট প্রাইজের কথা চিন্তা করলে আসলে অভিযোগ করা যায় না, ওকে আছে। সো আমরা যদি ফোনটিতে থাকা ভিতরে কি কি ফিচার নতুন করে অ্যাড করা হয়েছে সেসব কিছু যদি দেখি, যেমন আমরা এর সেটিংসে গেলে আমরা সেম Y50-তে যে সকল ফিচারগুলো রয়েছে সে সকল ফিচারগুলো পেয়ে যাব। বাট আনকমন কি ফিচার রয়েছে সেগুলো নিয়ে যদি আলোচনা করি, যেমন স্মার্ট কন্ট্রোলে গেলে আপনারা এখানে স্মার্ট ওয়েক, তারপরে দেখতে পাবো লেফট টু চেক ফোন, এবং এখানে দেখতে পাবো স্মার্ট মোশন। সো এই স্মার্ট মোশনে ইজি কল অ্যান্সার এবং ইজি বেল, তারপরে মিউট ইনকামিং কল ফিচার, এরপরে হচ্ছে কি 3 ফিঙ্গার স্ক্রিনশট, মানে এতে 3 ফিঙ্গার সোয়েভ করে আপনি স্ক্রিনশট নিতে পারবেন খুব ইজিলি। সো ভিডিও শেষ করার আগে বলবো, ফোনটির যে প্রাইস করা হয়েছে ওভারঅল সব কিছু দেখে যদি বলি এই সময় ফোনটি নেওয়া উচিত হবে কিনা, তাহলে বলবো হ্যাঁ, রিকমেন্ড করা যায় ফোনটি। তো এই তো ছিল অরবিট Y20 নিয়ে সুবিধা অসুবিধা। তো যেহেতু ভিডিওটি আনস্ক্রিপ্টেড এবং ভিডিওটি আনবক্সিং একটি ভিডিও ছিল, তাই হয়তো অনেক কিছু মিসিং থাকতে পারে। তো আশা করি চেষ্টা করেছি ভালো মন্দ খারাপ যাই হোক সব কিছু জানানোর জন্য। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।